পুলিশ নয় বরঞ্চ আয়ুষ এবং ঈশানই যথেষ্ট কুসুমকে নির্দোষ প্রমাণ করার জন্য। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলিনা বলতে থাকে যে ও যে চোর নয়, তার জন্য কি তোমার কাছে কোনো রকম কোনো প্রমাণ আছে আয়ুষ? তাহলে তোমার কাছে যখন ওর নির্দোষ হওয়ার কোনো প্রমাণ নেই, তাহলে তুমি এটা কোনোভাবেই বলতে পারো না যে ও চুরিটা করেনি। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে তোমার কাছে যেমন ওর চোর সাজার কোনো রকম কোনো প্রমাণ নেই, ঠিক তেমনি আমার কাছে ওকে নির্দোষ প্রমাণ করার জন্য আমার কাছে কোনো রকম কোনো প্রমাণ নেই, কিন্তু সেই প্রমাণটা খুব শীঘ্রই আমার হাতে চলে আসবে, এতটুকু আমি আশাবাদী। মা, আমি তোমাকে বলে দিচ্ছি, আগামী 2 দিনের মধ্যে যদি আমি কুসুমকে না নির্দোষ প্রমাণ করতে পেরেছি, তাহলে তুমি কুসুমকে যা শাস্তি দিবে সেটা কুসুম মাথা পেতে নেবে। কি কুসুম, তুমি নেবে তো? ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে হ্যাঁ দেবীমা, আপনি আমাকে যেই শাস্তি দেবেন সেটাই আমি গ্রহণ করে নেব নির্দ্বিধায়। ঠিক সেই মুহূর্তে যখন ঈশান এবং আয়ুষ মিলে কুসুমকে ঘরে ডেকে পাঠায় এবং বলতে থাকে যে কুসুম, তোমার কি কোনো কিছু মনে করছে? তুমি একটু কষ্ট করে মনে করে দেখো তো, যে এমন কোনো কিছু সন্দেহভাজন তোমার কিছু মনে হয়েছে যাতে করে কিনা তোমার এটা মনে হতে পারে যে কেউ হয়তো বা তোমাকে ইচ্ছাকৃতভাবে ফাঁসানোর জন্য এই জঘন্য কাজটা করলেও করতে পারে। তোমার এই ব্যাগের মধ্যে এই হারটা এলোই বা কী করে বলো তো? কুসুম ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে আমি সত্যিই জানি না ঈশানবাবু আয়ুষবাবু এটা কী করে হলো, কিন্তু হ্যাঁ, যখন কিনা আমি এই মুনিমজিকে চা দিয়ে কিচেনে আসছিলাম, ঠিক তার পর মুহূর্তেই আমি ছোটো কাকিমণিকে কিচেনে দেখেছি এবং ছোটো কাকিমণি কী যেন একটা তাড়াহুড়া করে করছিল, এবং তখন আমার মনে পড়েছে যে আমার ব্যাগটা তার হাতেই আমি দেখতে পাই, এবং তখনই আমি তাৎক্ষণিক তাকে জিজ্ঞাসাও করেছিলাম যে ছোটো কাকিমণি, আমার ব্যাগ নিয়ে আপনার কী কাজ বলুন তো, এবং আপনার কি কিছু লাগবে? তখন ছোটো কাকিমণি হড়পড় করে সেখান থেকে বেরিয়ে পড়লো এবং সে আমাকে কোনো কথার উত্তরই দিল না। ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে আচ্ছা ভাইদা, এই কথাটা যে কুসুম বলছে আমাদেরকে, সেটা কী করেই বা আমরা প্রমাণ করবো বলতো? অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে সেটাই তো আমি ভাবছি ঈশান। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে আচ্ছা ঈশান, আমার যতটুকু মনে হয় আমাদের লিভিং এরিয়ার মধ্যে একটা সিসিটিভি ক্যামেরা লাগানো আছে না, সেই ক্যামেরাটাতে যদি আমরা চেক করে কোনো মতে কোনো কিছুর জন্য যদি আমরা প্রমাণ পাই, তাহলে সেটা আমাদের অনেকটাই কাজে দেবে কুসুমকে নির্দোষ প্রমাণ করার জন্য। চল সর্বপ্রথম গিয়ে আমরা সেই সিসিটিভি ফুটেজটা চেক করি। অন্যদিকে সেই সিসিটিভি ফুটেজ চেক করা মাত্রই যখন আয়ুষ লক্ষ্য করে যে ঈশানের ছোটো কাকিমণি রীতিমতো কিছু একটা করছে কুসুমের ব্যাগটাকে নিয়ে, ঠিক সেই মুহূর্তেই ঈশান বলতে থাকে যে তার মানে কুসুম যে কথাটা বলেছে সেটা 100% সত্য, কিন্তু ভাইদা এতটুকু প্রমাণ যথেষ্ট হবে না কুসুমকে নির্দোষ প্রমাণ করার জন্য। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে সেটা অবশ্য যথেষ্ট হবে না ঠিকই, কিন্তু এই হাড়ের মধ্যে যেহেতু ছোটো কাকিমণি হাড়টা স্পর্শ করেছে, তাহলে অবশ্যই কুসুমের টিফিন বক্সের মধ্যেও ছোটো কাকিমণি ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাবে, এবং একবার যদি আমরা সেই ফিঙ্গারপ্রিন্টটা টেস্ট করানোর কথা ছোটো কাকিমণির সামনে গিয়ে বলি, তাহলে অবশ্যই পুলিশের নাম শোনা মাত্র ছোটো কাকিমণি ঘাবড়ে যাবে, এবং এতে করে আমি নিশ্চিত যে পুলিশ আসার আগেই ছোটো কাকিমণি গড় গড় করে সব সত্যটা বলে দেবে। কারণ ছোটো কাকিমণি তো খুব ভালো করেই জানে যে গাঙ্গুলি পরিবারে পুলিশ আসুক কোনো কারণে পারিবারিক বিষয়ের জন্য, সেটা মা কোনোভাবেই পছন্দ করে না, এবং তা সত্ত্বেও যখন সামান্য একটা বিষয় নিয়ে যদি পুলিশ আসে, তাহলে যে ছোটো কাকিমণিকে কোনোভাবেই একবার তার আসল দোষটা প্রমাণ হওয়ার পর মা ক্ষমা করবে না, সেটা ছোটো কাকিমণি খুব ভালো করেই জানে। তার জন্য ছোটো কাকিমণিকে আমাদেরকে চেপে ধরতে হবে, জেরা করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একদম শেয়ার করে সাবস্ক্রাইব করতে